এবার সুযোগ পেয়েছি হাসিনা মুক্ত পরিবেশে নির্বাচন করার জন্য। এই সুযোগ আমি কাজে লাগাবো আপনাদের কাজ করে। তারেক রহমান আপনাদের কথা মনে রাখে। তিনি বাংলাদেশের মাটিতে পা দিয়ে 17 বছর পরে বলেছে, পাহাড়বাসী এবং সমতলবাসী সবার জন্য আমি কাজ করে শান্তি স্থাপন করব। আপনারা ধানের শীষে ভোট দেবেন নিজেরা, এবং চাকমা ভাই বোন আজকে যারা আসছেন তারা দেবেন। অন্য চাকমা ভাই বোন এবং আপনাদের বন্ধু বান্ধব অন্য সম্প্রদায়ে যারা আছে সবাইকে ধানের শীষে ভোট দিতে বলবেন। তারেক রহমান আপনাদের কথা মনে রাখে, আপনাদের কথা মনে আছে। 17 বছর পর তারেক রহমান মানে জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, যিনি এখন আমাদের নেতা, তিনি বাংলাদেশের মাটিতে পা দিয়ে 17 বছর পরে বলেছে, পাহাড়বাসী এবং সমতলবাসী সবার জন্য আমি কাজ করে শান্তি স্থাপন করব। নির্বাচন হয়নি, নির্বাচনে আমরা ভোটাররা যেতে পারি নাই। তারপরেও 8 সাল থেকে হাসিনা আমাকে নির্বাচন করতে দেয় নাই। বিএনপি আমাকে নমিনেশন দেওয়ার পরেও বারবার বিভিন্ন অজুহাতে আমাকে নির্বাচন থেকে আপনাদের থেকে দূরে রেখেছে। এবার সুযোগ পেয়েছি হাসিনা মুক্ত পরিবেশে নির্বাচন করার জন্য। এই সুযোগ আমি কাজে লাগাবো আপনাদের কাজ করে। আপনাদের জন্য কাজ করে, আপনাদের জন্য শ্রম দিয়ে, আপনাদের একজন বন্ধু হয়ে, আপনাদের একজন আত্মীয়র মতো আমি আপনাদের জন্য কাজ করে যাব। এই সুযোগ কাজে লাগাবো। আস্থা রাখবেন, আপনাদের নিরাপত্তা আমি নিশ্চিত করব। আপনাদের যে কোনো রকমের নিরাপত্তা ব্যবস্থা আমি করে যাব ইনশাআল্লাহ। পাহাড়ি বাঙালি দাঙ্গা হাঙ্গামা হলে আপনারা যেমন শান্তিতে থাকতে পারেন না, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমিও তেমনি রাতের পর রাত ঘুমাইতে পারি না। আপনারা কেমন আছেন, কোথায় সমস্যা হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে, কোথায় মানুষ মারা যাচ্ছে, কোথায় বাড়িঘর জ্বলে যাচ্ছে, এই জন্য আমিও সব সময় চিন্তিত থাকি এবং রাতভর আমারও ঘুম হয় না, যতক্ষণ পর্যন্ত এলাকায় শান্তি ফিরে না আসে। এটা হয়তো আপনারা দূর থেকে জানেন না, বুঝেন না। আমি কিন্তু প্রত্যেকটা মানুষের আপনাদের নিরাপত্তার জন্য সবসময় উদ্বিগ্ন থাকি, চিন্তায় থাকি। আমি যথেষ্ট লড়ে যাই, আমার নাকে নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি আপনাদের জন্য লড়ে যাব। বিশ্বাস রাখবেন, আমাকে বিশ্বাস করবেন। আপনাদের জন্য জীবন দিয়ে হলেও আপনাদের শান্তির জন্য আমি লড়াই করব। এতে যদি আমার জীবন যাক, আমার উপরে আস্থা বিশ্বাস আপনারা রাখবেন। গত 17 বছর আপনাদের ছেড়ে আমি যাই নাই। আমি বিদেশে যেয়ে থাকতে পারতাম। আমাকে অনেক মামলা দিয়েছে, অনেক হামলা করেছে, আমার বাড়িঘর ভেঙেছে, আমাকে গুলি করে ক্রস ফায়ারে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আমি এই পাহাড়বাসীকে ছেড়ে যাই নাই। আমি এখানেই ছিলাম। আজকে দেখেন আওয়ামী লীগের সবাই কিন্তু ছেড়ে চলে গেছে আপনাদেরকে, আমাদেরকে, কিন্তু আমি লড়াই করে প্রশাসনের সাথে, সরকারের সাথে, আওয়ামী পুলিশের সাথে, আওয়ামী গুন্ডা ফান্ডারদের সাথে লড়াই করে আমি কিন্তু এখানে থেকে গেছি। সব সময় আমি সব মানুষের খবর রাখার চেষ্টা করেছি। এটা আপনারা খোঁজ খবর নিলে জানতে পারবেন। আপনারা রিঙ্কু বাবুকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন যে আমি যেগুলো বলছি এগুলো সত্য কি মিথ্যা। কারণ রিঙ্কু বাবু সবসময় আমার ডাইনে বামে, আমার সামনে পিছিয়ে থাকে। তাহলে আমি কি খাই, কি করি, কি বলি, আপনাদের সম্বন্ধে কি বলি, আপনাদের বিরুদ্ধে কি বলি, আপনাদের পক্ষে বলে কি না, মানুষ সবার
মানব সেবার কথা বলি কিনা এগুলা সে জানে, তাকে আপনারা জিজ্ঞেস করবেন। আগামী তো ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আপনাদের পাশেই থাকবো, ছেড়ে যাব না। আমার জীবনে আর যেটুকু সময় আছে আমি আপনাদের পেছনে ব্যয় করতে চাই। আমি জানি আপনারা আসতে খুব কষ্ট হয়, ভিতরের পার্টি আপনাদেরকে বাধা দেয়, কিন্তু মনে রাখবেন ভিতরের পার্টি আপনাদেরকে কিছু করতে পারবে না। আমি থাকতে আমি সে ব্যবস্থা করব। ভিতরের পার্টি সারা জীবন আপনাদেরকে ধোঁকা দিয়েছে, আপনাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে নাই। ভিতরের পার্টি আজকেও আপনাদেরকে বলবে যে তাদের পছন্দের লোককে ভোট দাও, জোর করবে, গুলি দেখাবে, ভোট না দিলে পরের দিন শাস্তি দিবে, এরকম অনেক কথা বলবে। ওদেরকে ভয় করবেন না, ভূতের মধ্যে ওরা থাকে না, যেখানে ভোটে সিল মারে। আপনাদের পছন্দ মতো আপনারা ভোট দিয়ে দিবেন। ওদেরকে প্রশ্ন করবেন, আজকে 54 বছর তোমরা আমাদেরকে কি এনে দিয়েছ? কিছুই দিতে পারো নাই। বরঞ্চ রাতের বেলা আমাদের ঘরে উঠে বলে শুকর জবাই করো। এটা বলো, আমাদের বাড়িতে শুকর আছে কিনা সেটাও তোমরা খবর রাখো না। তোমরা বলো ছাগল জবাই করো, রান্না করো, খাওয়াও। আমরা কোত্থেকে খাওয়াবো? আমাদের কি ইনকাম আছে? আমাদের কি আয় আছে? আমরা তো এত ধরি না, আপনাদের কথা বলছি। তাহলে তোমরা তো আমাদের কষ্টের কথাটাও বুঝতেছো না। তোমরা আমাদের উপর চাপ দিচ্ছ, প্রয়োগ করছো, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। নারীদেরকে নির্যাতন করছো। নারীরা একটু, মেয়েরা একটু, মানে অল্প বয়সী মেয়েরা একটু হাসি খুশি চললে তোমরা ওদের শাস্তি দিচ্ছ, চুল কেটে দিচ্ছ। এগুলো বলতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা হাসিনার থেকে শক্তিশালী না। হাসিনাকে এদেশের ছাত্র জনতা রুখে তাড়িয়ে দিয়েছে, আপনাদের থেকে ওরা শক্তিশালী না। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমাদের দল যদি ক্ষমতায় আপনারা পাঠান, দলকে যদি ক্ষমতায় পাঠান, তাহলে আমি আপনাদের সকল অশান্তি দূর করে, সকল সমস্যা দূর করে, পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করে আপনাদেরকে ভালোভাবে থাকতে ব্যবস্থা করব।